সবাইকে। তো আজকে দেখো আমাকা করতেছি, গাছ থেকে আম পাচ্ছি। একটা আম অনেক ইচ্ছা করতেছে খাইবার লাগে। তো আর পুকুরে দেখো মাছ ধরা হইতেছে। এই যে জল, দেখো দেখতেছেন জলটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আগে বৃষ্টি হয়েছে যে, এই যে। তো ভাবলাম আজকে পুকুর থেকে গেছি মাছ ধরি। তো মাছ এখন মাছটা ধরা হইতেছে, জাল মারা হয়েছে। তোমাদেরকে দেখাতেছি কয়টা মাছ পাইছি। আমরা পুকুরে বিশেষ করে তেলাপিয়া মাছ আছে, অন্য মাছ আছে আমরা কিছুদিন আগে উঠাইছি, কিছু কার্পু মাছ টাছ মিলাইয়া। ওই দেখো মাছগুলো উঠাই আনিছি। মাছ পাইছি নি, কি কি মাছ পাইছি দেখাইতেছি তোমাদেরকে। এই যে একটা ডাম আছে দেখতেছো, এই ডামটার মধ্যে জল লইয়া এখন আমি এই মাছটি দেখি। মাছ তেলাপিয়া মাছ প্রায় 4-5টা উঠছে মানে একবার জাল মারাতে। তেলাপিয়া মাছ আইছে, এই যে দামি এত ঢুকা। এখন আমি ডামটা, এই যে ডামটা লই আসে রেখে দেবো, কারণ আজকে অনেকগুলো মাছ আনছে। আজকে কোনো রান্না করে লাইছি, এই কারণে মানে আর মাছটি এখানে জলের মধ্যে রেখে দেবো যাতে না মরে। আরো আছে এই যে এই মাছটি। আর এটা হচ্ছে শৈল মাছ, অনেকে চিতল মাছ এমন কইছে আর কি। চিতল মাছই শৈল মাছ সরি, শৈল মাছ আনছে। এটা সচরাচর তো একটা পাওয়া যায় না, যাই হোক আজকে আনছে। এই যে মাছগুলোর আমিষ অনেক ছোট ছোট হয়, অনেক ছোট অনেকটা টাইম লাগছে, প্রায় আমার আধা ঘন্টা লাগছে ওই সময়টাতে। মাছগুলা কাটতে অনেকটা টাইম লাগছে, কারণ এখানে 1 কেজি মাছ আনছে, প্রায় 140 টাকা কিলো নিছে। প্রায় 13টা মাছ হয়েছে আর কি, আমি গণ্য নিয়েছিলাম আর কি। তো যাই হোক এখন আমি মাছ কাটার লাগিয়ে রয়েছি। তোমাদের দাদাভাই আমার হেল্প করছে, অনেকটা হেল্প করছে। মাছটি সাইডে মানে আমিষগুলো বাছাই দিছে, আর বাকিগুলো আমি করছি। আর এই মাছটার মধ্যে কি কালো কালো মানে মানে কী কইতাম, ফেটির উপরের জায়গার মধ্যে কালো কালো একটা ডিম্বাকৃতি, যেমন আমরা মাছের তেল হয় না এমন। আমি নতুন দেখছি, আর না আমি এমন মাছ আর কোনো সময় ফার্স্ট টাইম আমরা বাড়িতে আনছে। তো এই মাছটা বলে তোমাদের দাদা আমাকে বলছে যে এই মাছটা কি জানি হামটা মুটলে মানে উপকার আসে। তো যাই হোক তোমরা কারা কারা জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমার তো জানা নেই। তো এখন মাছগুলা কাটতে আসছি, অনেক টাইম লাগছে, অনেক টাইম। তো যাই হোক এখন আমি মাছটি কাটতে নিতে আসছি। 1 বালতি জল আনছি, গাবলাও আনছি, কারণ মাছটি ভালোভাবে ধুইতে হইব, যেহেতু আমিষ অনেক টাইম লাগে। এই যে এই মাছ কাটতে গিয়ে সেটা মাছের কাটাও লাগিয়ে গেছে, কাটা লাগছে মানে যেমন মন কাটা যেমন লাগে এমন আর কি। মন কাটা মানে অনেক ব্যথা করে সত্যি কথা যেটা। আর মাছের এই যে উপরের অংশে দেখো এই ফিটকির মতো, এটা কি বুঝতে পারিনি, আমি জানি না যদিও বা। তোমরা কারা কারা জানো অবশ্যই বলবে, আমার জানা নেই। তো অনেক বিরক্তির পর মানে বিরক্তি লাগছে, অনেকটা টাইম লাগছে মাছটি পরিষ্কার করে নিতে। আমিষগুলো যদি থাকে আর মাছ তো খাওয়া যেত না। তো আমি আমিষগুলো ভালোভাবে, কারণ এখান থেকে ধুইলে শুধু হইতো না, বালতির মধ্যে জল যতটুকু আনছি অতটুকু হইতো না, মোটর থেকে জল দিয়ে ধুইতে হইব। জাস্ট এখানে যেহেতু খোলামেলা জায়গা, তো আমরা করিডোরের সামনের জায়গাটা এতটা আমার ভালো লাগে না, কারণ অনেকটা মানে বাথরুমের পাশ দিয়ে আর কি। তো অনেকটা মানে জায়গা নাই, স্পেসটা কম। তো যদিও আমরা কিচেনটা রেডি হয়েছে না, তো এই কারণে মানে আপাতত ওই লাইনটা এখানে দেওয়া আছে। তারপর যাই হোক যতদিন পর্যন্ত রেডি করতাম না ততদিন তো কষ্ট করতে লাগবে।
তো এই দিক দিয়ে মাছের আমিষগুলো ভালোভাবে দেখে পরিষ্কার করে নিতে আসি। আজকে 1 কেজি মাছ মানে বিশাল কিছু। আমরা তো বাড়িতে এখন 2 জনেই আছি। অনেক দিন যাইব, অনেক দিন বলতে কি মানে প্রায় 2 দিন যাইব গা, 2-3 দিন যাইব গা মানে মাছগুলো আর কি। তো যাই হোক, না আমিষগুলো মানে তোমাদেরকে কি বলবো, একদম ছোট ছোট। তো দা দিয়ে ততটা হয় না, আমি দেখছি। এরপরে চামিচ আছে না, চামিচ দিয়ে এগুলো ছুলতে লাগছে। চামিচ দিয়ে চুলাটা বেস্ট, কারণ মানে লাস্টে মানে লাস্ট বলতে লাস্ট পর্যায়ে যখন আমার মাছটা মোটামুটি মানে ধোয়া হয়েছে, তখন একটু আমিষ দেখতেছে। তো আমি এটা দা দিয়ে সেটা এটা পরিষ্কার করে নিতেছি। আর এর আগে আমি চামিচ দিয়া এগুলো ভালোভাবে চুলে নিছি, চুলে আমি তো আমিষগুলো বাচ্চা নিছি। তো তা আমিষটা বাছার পর তা আমাকে রান্না করতে হইব। তো শোল মাছ আমি আপাতত এখন ভাবতেছি মাছ পেঁয়াজি করবো আর কি, এগুলো পেঁয়াজি করব। তো তোমাদের দাদা বললো আলু দিয়ে রান্না করতে। তো কী দিয়ে রান্না করলে ভালো হয় এটা আমার জানা নাই, কারণ আমি শর্টকাটে, কারণ অনেকটা টাইম হয়ে গেছে, রান্নাও করে নিছি সকালবেলা। তারপরেও মাছ রান্না করতে গিয়ে প্রায় আবার চুলা জ্বালাই আসে, রান্না করতে অনেকটা টাইম লাগবে। যেহেতু অনেকটা টাইম লাগবে, আমি মাছ পেঁয়াজি করে নিব। তো এমনিতে আর রান্না অন্য আলু টালু দিয়ে রান্না করতাম না, আলু দিয়ে রান্না করতাম না, এই সাজনা দিয়ে মানে পেঁয়াজি করুম আর কি। তো আমি অনেকবার এগুলো ধুয়ে নিছি, কারণ এই জায়গার মধ্যে মাছ কাটতে আমার ভালোই লাগে। ঘরের মধ্যে কইছি না তোমাদের স্পেসটা কম, তোমাদেরকে দেখাইতেছে, দেখো তোমরা এই যে মাছগুলো দেখো তোমরা। তো হাই বন্ধুরা, কেমন আছো? আর এদিক দিয়ে তো দেখো কাল আমি এখন আমি রাত্রেবেলা তোমাদের দাদা বাড়ি যাইতে অনেকটা লেট হইতেছে, আমি কাজ করলাম, ঘরটা মানে দেখাইতে পারছি মন অনেকটা টাইম লেগেছে। তো আমি ঘরের মধ্যে বইয়া কি করবো, ঘরটা গুছাই নিছি, ঘর মোছা থেকে শুরু করে সমস্ত কাজ গুছাই নিছি। এই দেখো একের পর এক আর কিছু কিছু বক্স কাটার মধ্যে জিনিস আছে সব পরিষ্কার করে, কারণ সময় কাটতেছে না। তো ভাবলাম ঘরটাই গুছাই আনি, তোমাদের দেখাইতেছি। এদিক দিয়ে আমার হিসাবের কথা, এটার মধ্যে আমার সবসময় মানে লেনদেনের হিসাব থাকে, কে কত মানে পাওয়া লেনদেন সবসময় আমি এটা রাখি। যাই হোক মানে এইভাবে সময়টা কাটলো। লাস্টে তোমাদেরকে দেখাতেছি এই ঘরের অবস্থা, সেগুলো করতে গোছানোর পর। তো এখন আমাদের সোফাটা একটু মানে বৃষ্টির জলে অনেকটা, বৃষ্টির জল বলতে একটু জানলা খোলা ছিল দেখে এমন হয়ে গেছে।